আমরা সনাতন ধর্মাবলম্বী ধর্ম বহু রকম ধর্ম আছে। সে ধর্মের তো কলিহত যুগের চারদিকে ধর্মের ছড়াছে, কিন্তু আসলে আমাদের তো ধর্ম একটাই ধর্ম। কিন্তু এক ধরনের ডাক চলার মধ্যে দিয়ে আমরা এমনভাবে বেরিয়ে গেছি যে আমরা এখন ধর্ম সম্বন্ধে বুঝে উঠতে পারি। তো সনাতন ধর্ম আসলে সবসময় একটা উদার ধর্ম। সনাতন ধর্ম কাউকেই ছোট করা হেয় করা করেন। অন্যান্য ধর্মে কিন্তু আমার ধর্ম আমার যেটা আছে সেটাই, অন্য কিছু জানে না, যেমন অন্য ধর্ম বলবো। কিন্তু আমাদের সনাতন ধর্মের এত উদারতা যে যেভাবেই ডাকুক না কেন, যেভাবেই চলুক না কেন, যেমন একজনের টক, একজনের মিষ্টি, একজনের ঝাল খেতে ইচ্ছা করে, সবটাকেই যেন নিয়ে নিয়ে। তাই গীতায় আমরা দেখতে পাই, অর্জুনকে উপলক্ষ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে তাং তदैव ভজন্মহং, যে আমাকে যে রূপে ভজনা করে আমি তাকে তদানুরূপ ফল প্রদান করি। মানে যে যেভাবে আসতে চাইছে এসে, আমার কাছে আসতে চাইছো সবাই আসে। যেমন ভগবান উদারতার দুটো হাত বানিয়ে দিল, সবই তো আমার সন্তান, সবাই আমার কাছে আসে। তো ওই যে আমি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণ, তার থেকেই সমস্ত কারণ, তিনি সর্ব কারণের কারণ, তার থেকেই সমস্ত কিছু ছড়িয়ে গেছে। কিন্তু এখন আমরা যেন আমাদের আত্মস্মৃতি বিচ্ছিত হয়ে, আমরা স্বরূপ ভ্রষ্ট হয়ে, আমরা নিজেকেও নিজে চিনতে পারছি না। আমার ধর্মটা কি, কিভাবে ধর্মটা ধরে, কিভাবে ধর্মের যিনি প্রতিপালক পিতা, ধর্মের যিনি অধীশ্বর, তাকেই যেন আমরা বুঝে উঠতে পারছি না, চিনে উঠতে পারছি না। তো ধর্মটা আসলে আমাদেরকে শান্তি দেয়, আমাদের আলোর পথ দেখায়, অন্ধকার থেকে আমাদের আলোতে নিয়ে আসে, আমাদের সংকীর্ণতা, অজ্ঞতা, মোহ থেকে আমাদের তুলে আনে। তা আমরা তো ধর্মটা বুঝে উঠতে পারি না। বহু রকম ধর্মের মধ্যে ভগবান নিজের মুখে বলেছেন ধর্ম কি, ধর্ম মোট ভক্তকৃত। একদিকে আমরা দেখি নারদ মুনি বলেছেন, এক ব্যাখ্যায় করেছেন, আবার শান্তিল্য ঋষি একরকম ব্যাখ্যা করেছেন ধর্মের কথা। তো নারদ মুনি বলেছেন ধর্মটা কিরকম, সব পরানুরক্তি ঈশ্বর, একমাত্র ঈশ্বরকে ভজনা করে ধর্ম। আবার শান্তিল্য ঋষি বলেছেন যে জীবের মধ্যে যে প্রেম, সর্বজীবে যে ভগবান আছেন সেই জ্ঞানে প্রণাম করা, সর্বজীবের স্তুতি করা, সেটাই যেন ভগবান নিজেও বলে দিয়েছেন ধর্ম মোট ভক্তিকৃত ভক্ত, একমাত্র আমাকে ভক্তি করাই হলো ধর্ম। কিন্তু আমরা 33 কোটি দেব দেবী মনে মনে ভাবছি না, বুঝে 33 কোটিও বুঝতে পারছি না। তাই আমরা বিভিন্ন ছড়িয়েছি যে ধর্মটাই ভুলে যাচ্ছে। কারণ আমি আমাকে নিজেকে চিনি না, আমি নিজেকেই জানি না। আমি নিজেকে যখন জানি না, তা আমার যে পিতা, আমার যে পরম পিতা, যে আমার প্রভু, যিনি জগৎ পিতা, তাকেও আমি ভুলে যাই। তো ভগবান স্পষ্ট করে দিয়েছেন যে আমাকে ভক্তি করাই হলো ধর্ম। তাহলে গাছের গোড়াতে যেমন
জল দিলে গাছের শাখা প্রশাখায় বীজ তলাটাই জল দেওয়ার প্রয়োজন হয় না। তেমনি অচ্যুত গোবিন্দের চরণে আমার জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাই ওই জায়গাটায় যদি আমরা ঘোরাতেই যদি জল দিই, তবে আমাদের সব দিকের ভ্রান্তিটা দূর হয়। ভগবান ঘোষণা দিয়েছেন, ভগবান প্রতিজ্ঞা করেছেন জীবের জন্য যে দেখো, আমাকে যদি কেউ ভক্তি করে, আমাকে যদি কেউ ভালোবাসে, কেউ যদি আমার ভক্ত হয়, যদি আমার ভক্ত হতে পারে, তবে কি হয় না, তাহলে সমস্ত জগৎ, কেউ যদি আমার ভক্ত হয় তাহলে সমস্ত জগৎ তার ভক্ত হয়ে যায়। কেউ যদি আমাকে ভক্তি করতে পারে, আমাকে যদি সত্যি আমাকে ভক্তি করতে পারে, সমস্ত জগৎ তাকে ভক্তি করে। এটা যেন ভগবানের কথা, যে কেউ যদি আমাকে ভক্তি করে, সমস্ত জগৎ তাকে ভক্তি করে। কেউ যদি আমার ভক্ত হয়, সমস্ত জগৎ আমার ভক্ত হয়ে যায়। কত সুন্দর। কিন্তু আমরা যেন ভগবানকে ভক্তি করতে পারি না। আমরা যেন কোথায় যেন আমাদের অভাব। আমরা যদিও ভক্তি করি, মানে কত কিছু কামনা বাসনা নিয়ে ভগবানকে যে যাই, আমাদের অন্তরের কামনাটা যে কি। আমরা তো আসলে আমাদের কামনাটা ছিল 84 লক্ষ জন্ম পরিভ্রমণ করে মনুষ্য হয়ে এলাম। আমাদের একমাত্র কামনা ছিল আমাদের ছুটে বেড়া, যেন আমরা নিজের জনকে প্রিয়জনকে চিনতে পারি না, জানতে পারি না। ভজ হয়ে মন শ্রীনন্দের নন্দন। তাকে ভজন করবো শ্রীনন্দের নন্দন। অভয় চরণ আরো বৃন্দ, যেই চরণকে যদি একবার আষ্টে পৃষ্ঠে ধরে নিবি, তাহলে কি হবে? অভয়, ভয় মুক্ত হয়ে যাবে। অভয় চরণ আরো বৃন্দ, একবার যদি ওই চরণকে আমরা আশ্রয় করে তুলতে পারি, তাহলে আমরা সমস্ত রকমের ভয় মুক্ত হয়ে যাব। কিন্তু আমরা তো যাই বসে, ভগবানের চরণ তলেও যাই, কিন্তু চরণ তলে যাই লক্ষ লক্ষ কোটি কোটি কামনা বাসনা অন্তরে নিয়ে। হে ভগবান, আমার জন্য এটা হয়, হে ভগবান, আমার জন্য ওইটা হয়, কত কিছু চাই, কিন্তু তাকে চাই। তাই যেন ভগবান বলছেন যে আমাকে তো কেউ চায় না, আমাকে তো চায় না। যারা যারা ভক্তের মতো ভক্ত হয়েছে তারা আমাকে চায়। তাহলে আমরা এই পরিহত জীব,
যারা কৃষ্ণ বহির্মুখ, ভগবানকে ভুলে গেছে, নিজের স্বরূপকে ভুলে গেছে, তারা কোথায় যাবে? ওই জন্য যেন ভক্ত সঙ্গ করে। কারণ ভগবান কোথায় থাকে? এই ভক্ত সঙ্গেই থাকে। ভগবান নিজে বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার জ্ঞান, ভক্ত আমায় বাঁধতে পারে ভক্তি বাঁধন। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় নাম রেখেছেন বাঞ্ছা কল্পতে। এই জন্য যেন ভক্তের কাছে যাওয়া, কারণ জীব তো ভগবানকে পায় না। তাহলে ভক্তের কাছে গেলে, যেমন আমরা যেমন অনেক সময় দেখা যায় কোনো ছোঁয়াচে রোগী হয়, তো রোগীর কাছে আমরা যেতে চাই, তার ছোঁয়ায় কি হবে? আমার এই রোগটা হয়ে যায়। করোনার সময় আমরা দেখেছি একটা ওষুধ হয়েছে, আমরা ভয়ে তখন তার কাছে গেলেই আমাদের প্রাণ চলে যেতে পারে। সামান্য একটু হাসি কাশি বা একটু ছোঁয়াতে তার কাছে যেতে চায়। কেন যেতে চাই না? যে ওটা যদি আমার অসুখ হয়, আর যেটা প্রাণঘাতী ওইটা যদি আমরা জানতে পারি যে প্রাণ নিয়ে নিতে পারে, তাহলে তো আমরা তার সঙ্গে করবই না। তো ওই রসিক ভক্ত ভক্তগুলি যেন বলছেন যে ওই ভাগবত ভক্ত ভগবানকে ভালোবেসে যে প্রকৃত ভক্ত হয় বা হতে পারে হয়েছে, তারও যেন একটা ওই ছোঁয়াচে রোগ আছে। কিন্তু হ্যাঁ, ওই ছোঁয়াচে রোগটা কেউ ভয় পায়। ওই রোগটা যদি কেউ জানতে পারে যে কারো ভক্তি হয়েছে, সবাই যেন ওইদিকে ছুটে যায় যে একটু স্পর্শ পাওয়ার জন্য, একটু দর্শন পাওয়ার জন্য। কেন বলছে, গঙ্গার পরশ হলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করে এই তোমার জীবন। গঙ্গা স্পর্শ না করলে পবিত্র হওয়া যাবে, গঙ্গায় অবদান না করলে পবিত্র হওয়া যাবে। কিন্তু গঙ্গা গঙ্গা যদি সারাদিন জপ করে তবু পবিত্র হয়। দূরে গঙ্গার কাছে পৌঁছে গেছে, কিন্তু গঙ্গাকে স্পর্শ করে জল তুলে মাথায় উঠলাম না, গঙ্গাকে অবগাহন করলাম না, তাতেও কিছু হবে না। কাছে বসে আছে কিন্তু কিছুই হবে না। কিন্তু সাধুর মহিমা এমন, এই জন্যই ভগবান ভক্তকে ভালোবাসে। বলছে, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, এই তোমার গুণ হে, কেবল দর্শনে পবিত্র করো এই তোমার গুণ হে, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ হে, এই তোমার গুণ হে, এই তোমার গুণ হে, তুমি দর্শনে পবিত্র করো এই তোমার গুণ হে। তো সাধুকে দর্শন করার জন্য বহু বহু দূর কেউ দাঁড়িয়ে আছে, হয়তো কাছেই আসতে পারছে না, কিন্তু মনে হচ্ছে দূর থেকে দর্শন করছি, হৃদয়টা শীতল হয়ে গেল, শান্তি হয়ে গেল। অনেক জায়গায় আমার ভক্তরা বলেন, আজকে যেন এই ভগবানের কথা শ্রবণ করে একজন ভক্তের কাছে গেছি, ভক্তকে দর্শন করে মনে হয় যেমন বাড়িতে যেন চিতার আগুন, আমার বুকের মধ্যে মনে হয় চিতার আগুন দাবাগ্নি চলছে। কিন্তু আজকে হরি কথা শ্রবণ করি, কারণ যেখানে ভক্ত আছে সেখানে ভগবানের কথা হবে, যেখানে ভগবান আছে সেখানে ভক্ত আসবে। তাহলে এখানে যেন একটা আমরা শান্তির বার্তা পাই, একটা শান্তি পাবো। আর ওই শান্তি রূপের জন্যই, শক্তি রূপের জন্যই যত দূরে হোক জায়গা না থাকুক, এখানে কারো কষ্ট হয় না, ঘন্টা ঘন্টা বসে থাকে, কেউ কাউকে বিরক্তি বোধ করে। স্বয়ং ভগবান বলছেন, আমার থেকে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়। শুধু কি এই কথাটাই বলেছেন? এইটাই বলেছেন যে দেখো, আমার ভক্তর মতো ভক্ত যদি কেউ একবার হয়, দেখো সে যদি আমাকে ভক্তি করে, জগৎ তাকে ভক্তি করছে। জগৎ তখন ভগবানের মন্দির আছে, কিন্তু আমরা কি করি? দৌড়ে গিয়ে ভক্তকে গ্রহণ করার জন্য বেকুল হয়ে যায়। কারণ জানি ভগবান বলেছেন, আমার থেকে আমার নাম করো, নাম বুঝে ভক্ত হন। তাহলে আমরা কি ভক্ত হতে পারি? আমার বাবা বলেন যে, আমি তো জিজ্ঞাসা করো আমরা কি ভক্ত হতে পেরেছি? হ্যাঁ, যদি ভক্ত হতে পারি, আমরা যদি আমরা ভক্তের মতো ভক্ত হতে পারি, তাহলে ভগবানকে ঘোষণায় দিয়েছেন এটা বিফলে যাওয়ার কথা নয়। ভক্তের মতো ভক্ত হলে
তবেই দেখা যায় সমস্ত ভক্তরা ভগবান কি ভালোবাসেন ভক্তের দিকে ধাবিত। এটা ভগবানের বাক্য, ভগবানের বাক্য তো কখনো বিফলে যায় না। যেমন ধরেন আজকে এই যে আপনাদের কাছে আপনারা প্রতিনিয়ত আমার এই রাধা মাধবকে, আমার জগন্নাথকে প্রতিনিয়ত দর্শন করেন, আরতি দর্শন করেন, হরি কথা শ্রবণ করেন, আপনারা ভক্ত। আপনাদের মতো এই মহান ভক্তদের সঙ্গ করার জন্য কিন্তু আমি এখানে, আমি কিন্তু হরি কথা কিছু জানি না। আমি কিন্তু আজকে আপনাদের মতো মহান ভক্তদের সঙ্গ করে যদি কোনোদিন একটু ভক্তি হৃদয়ে লাভ করতে পারি, যদি আপনাদের মতো একটু ভক্ত হতে পারি। আরেকটা কারণ এসছি, গুরু বাক্য শিরোধার। গুরু বাক্যকে তো শিরে ধারণ করতেই হয়। আমার গুরুদেব কিন্তু আমাকে আপনাদের মতো ভক্তদের কাছে ছেড়ে দিয়েছে। আমার গুরুদেব ছেড়ে দিয়েছেন তোমাকে হরি কথা বলতে হবে, যাও তুমি ভগবানের কথা বলবে। বাবা আমি কি হরি কথা বলবো? তুমি এত অহংকার করছো, তুমি অহংকারের কথা চিন্তা করছো, আমাকে আশ্রয় করে আমার উপর সারেন্ডার করে তুমি হরি কথা বলবে। অন্তরে অন্তঃস্থলে হয়তো কোন জন্মের হয়তো সুকৃতি ছিল, কোন জন্মের পূর্ণফল ছিল, তাই ভক্ত গৃহে এসেছিলাম। জন্মের পর থেকেই ঠাকুর দর্শন করেছি। আমার জ্যাঠামশাইকে বিভিন্ন প্রসাদ, জ্যাঠিমাকে বিভিন্ন প্রসাদ দিয়েছি। ওই বাড়িতে সবসময় আপনাদের মতন যেখানে আমার জন্ম হয়েছে, ভক্তের সঙ্গে তো বলতে ভালো লাগে, ওখানে সবসময় আমার জ্যাঠামশাই, জেঠিমা, আমার বাবা, আমার মা, ওদের দেবী সবসময় ঠাকুর সেবা করতে। এটা আমার কোনো জন্মের স্বীকৃতি পেয়ে। তো আপনারা অনেক ভক্তরাই জানেন আমার অপারগম হয়ে জন্ম, কিন্তু এখানে এসে মনে হলো যে এখানে এসেছি হয়তো কাক পক্ষী যেন আমাকে না চিনি। মনে হয় ভক্তার একটা কাক পক্ষীও যেন আমাকে না চিনতে পারে, নিজেকে বুঝিয়ে রেখেছিলাম। মন্দিরে সবার পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। তারপরে দেখেন, যাই হোক সে তো অনেক ঘটনা। তারপরে ভক্তরা আস্তে আস্তে দুই চারজন করে একটু ঘরে এলেন। তারপরে দেখলেন একটু দান করতে পারি, ঠাকুরের কথা ভক্তি করতে পারি, ঠাকুর দর্শন করে একদিন মন্দিরে গিয়ে প্রমাণ করে দিলেন যে ওই ভক্ত মানে হরি কথা বলে। বা গুরুদেব আদেশ করে দিলেন, আর তাদের ইচ্ছায় আজ আপনাদের মতন এত ভক্ত পেয়েছি। আজ ঘরে ঘরে মা পেয়েছি, ঘরে ঘরে বাবা পেয়েছি, ঘরে ঘরে লক্ষ লক্ষ ভাই বোন পেয়েছি, সন্তান পেয়েছি, কত জনকে পেয়েছি। তাই আমার মা যখন আসে, যখন যাই না অফিসে বলে তুমি যাবে কি করে, কারণ তুমি আসলে যে লুবড়ে পড়েছো, তুমি যে জায়গায় পড়েছো, আর যে ঘরে তোমাকে আটকে রেখেছে, কারণ তোমার তো এখান থেকে যাওয়ার উপায়, এই জন্যই তুমি যাও না। কারণ এখানে যখন একবার এসছি তখন কিন্তু আমার ইচ্ছে ছিল আমি আর এইখানে এসে ওই দেশে থাকতে এরকম ভক্তদের সঙ্গে থাকতাম। মনে মনে ভাবতাম এই দেশে এসে আর কাউকে জানতে দিব না। কিন্তু একটা বছর জীবের ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছায় তাদের ফল ধরে। কৃষ্ণ বলে আমি বিজ্ঞ, আমি তোর এই বিষয় না দিব, স্বচরণামৃত দিয়ে তোর বিষয় ঘুরাই। আমি কি চাইলাম দেখেন, আর আমার গোবিন্দ কি চাইলেন, আমি কি চাইলাম আর আমার গুরুদেব কি চাইলেন। আমি চাইলাম এখানে যখন এসছি, সব যখন ছেড়ে এসছি, বাবা মাকে ছেড়ে আসছি, এমন হয়ে যাবো যেন একটা কাজ পক্ষে হয় না চিনতে পারে। আর আমার গুরুদেব বলছেন দেখো আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, আমি তো আর বেশি দিন থাকবো না, আমি তো চলে যাবো, কিন্তু যাওয়ার আগে তোমাকে খুঁজতেছিলাম। বহু পণ্ডিত তৈরি করেছি, বহু পণ্ডিত, আমার গুরুদেব বলছে বহু পণ্ডিত তৈরি করেছি, তোমাকে যদি আর 10টা বছর আগে পেতাম তাহলে হয়তো তোমাকে পণ্ডিত তৈরি করে দিতাম, কিন্তু তা তো পারলাম না। কিন্তু প্রভু তুমি তো পণ্ডিতেরই সন্তান। মানে আমার বাবা ছিলেন ওই দেশে বাংলা প্রফেসর, মাও গার্লস স্কুলে মিশছে, বাবার তো সমস্ত গ্রন্থালি ছোটস্থ মুখস্থ, মানে এমন অবস্থা। বাবার কাছ থেকে আমার হাতে করিয়ে আধ্যাত্মিক করে বাবাই আমাকে এই পথে আনলেন। তারপরে এখানে এসে গুরুদেবকে পেলাম, তারপরে এত ভক্ত দিল। তাই আমার গুরুদেব তখন বললেন
আমি কবে চলে যেতাম, শুধু তোমার জন্য অপেক্ষা করছি। আমার তো সময় হয়ে গেছে, আর তো বেশি দিন থাকবো না, কিন্তু তোমার কাছে। আর আমি বলছি, না বাবা, আমাকে তুমি দূরে সরিয়ে দিতে চাইছো। আমি তো তোমাকে নিয়ে আর গোবিন্দকে নিয়ে নীরবে নিবৃত্তে দেওয়া ওই ভজনে করতে চাইছি। গুরুদেব বলেন, না না, তোমাকে আমি দূরে সরিয়ে দিতে চাইছি না, ভয় পেও না। তোমার মধ্যে আমি বেঁচে থাকবো বলেই তোমাকে ভক্তদের কাছে দিতে চাইছি। এটা আমার গুরুদেবের কথা। আমার বাবা বলেন যে আমি তো থাকবো না বেশি দিন, কিন্তু জেনে দেখো আমি কিন্তু তোমার মধ্যেই বেঁচে থাকবো। সবাই এমনি কথা বলে। এই যে আজকে আমাদের ভক্তদের সামনে এসে বসলাম, আমার বাবা মায়ের আশীর্বাদ, আমার গুরুদেবের আদেশ ভক্তদের কাছে ছেড়ে দিয়েছেন, ভক্তরা আমাকে এখানে বসিয়েছেন। তো এই ভক্তরাই যদি আমাকে দিয়ে ওই কথা বলা, গুরুদেবের তবেই আমি গঙ্গাজলে গঙ্গা পূজা করতে পারি না, আর কিছু। আর গুরুদেবকে স্মরণ করি আর মনে মনে ভাবি যে আমার যদি তুমি এইভাবে বসেছিলে গুরুদেব, আজ তো উনি চলে গেলেন, কেন আমার মাথার উপরে আছে। আজ মনে মনে গুরুদেবকে ভেবে মনে করি, বলে গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, গুরু রূপী কৃষ্ণ কৃপা করেন ভক্তগণ। কেমন করে তিনি বলেছেন, আচ্ছা দেখো তো, তোমার তো আরো বাবার সন্তানরা ছিলেন, ওরা তো কেউ এখানে এলেন, তুমি কার সন্তান? তুমি ওই একজন সাধু, এই মহাত্মা পণ্ডিত ব্যক্তির সন্তান। তুমি ওই বাবাকে আশ্রয় করেছিলে কেন? ওই বাবার কাছ থেকে জ্ঞানটা পাওয়ার জন্য। তারপরে তোমার কাজ হয়ে উঠে। আমি কিন্তু কল্পনাও করিনি, আশ্চর্য, আমি কিন্তু কল্পনা করিনি এখানে এসেছি, মানে এটা ভাবি গুরুদেব আমার বলছি। তুমি ওই বাবাকে আশ্রয় করেছিলে ওই জ্ঞান লাভ করার জন্য, বাবার কাছ থেকে ওষুধ পাওয়ার জন্য, কিন্তু তোমার কর্মজীবন। তাই বলে জন্ম হোক যথা তথা কর্ম হোক, কিন্তু কর্মটা যেমন এখানে ছিল আমি তো জানি না। আবার দেখেন জন্ম হচ্ছে আমার ওখানে। শাস্ত্র বলেছে যে স্থূল দেহের জন্ম আমার ওখানে, কিন্তু আধ্যাত্মিক জন্ম তো আমার গুরুদেব আমাকে দিয়েছেন না, সংস্কারের জন্য তো আমার গুরুদেব দিয়েছে। তাহলে ওই সংস্কারের কথা চিন্তা করে জন্ম কিন্তু আমার এখানে। তাহলে ওই গুরুদেব যে আমাকে নতুন ভাবে সংস্কার দিয়ে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিয়ে নতুন জন্ম দিয়েছেন, তাই জন্মটাও আমাদের। তাই কবির ভাষায় সুরে সুর মিলিয়ে বলতে পারি, আর মনে করতে পারি, ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো বড় উপকার। আজ যেন গুরুর মধ্যে যেন আমার এখানে যে জন্ম হয়েছে, তাই গুরুদেবকে আমার সমস্ত ভক্তদের কাছে ফেলে দিয়েছেন, করো বড় উপকার। কি বড় উপকার করব? কত উপকার করার মতন কি আছে? আমরা কতটুকু উপকার করতে পারি? গুরু কৃপায়, আমার বাবার ইচ্ছায় আর গুরুদেবের ইচ্ছায় তিনি যে আমাকে ভক্তদের কাছে ছেড়ে দিয়েছেন, আজ যেন রবির ভাষায় বলতে ইচ্ছা হয়, গুরু নন, তিনি যেন আমার সাক্ষাৎ গোবিন্দের প্রতীকটির মূর্তি রূপে যেন তিনি অপেক্ষা করছিলেন আমার জন্য। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিজে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে নিচে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিজে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে নিচে। ভগবান প্রেমময়, কিন্তু ভগবান কি ভগবানের প্রেমটা সরাসরি দিতে পারেন? ভক্তের মধ্যে দিয়ে, গুরু কৃপার মধ্যে দিয়ে প্রেমটা দেন। তাই তিনি যেন সেটা নিয়ে অপেক্ষা করছিলেন। আর তিনি আমাকে এটা আপনাদের কাছে ছেড়ে দিলেন। আর
মনে হয় কোথায় স্বর্গ, কোথায় স্বর্গ, কোথায় বৈকুণ্ঠ, যেখানে ভক্ত সঙ্গ, যেখানে ভগবানের কথা প্রতিনিয়ত গুরুদেবকে স্মরণ করি, মনে হয় বৈকুণ্ঠে আছে, মনে হয় বৃন্দাবনেই আছে। এটা আমার গুরুদেবের কৃপা, এটা আমার বাবার কৃপা, এটা আমার হয়তো জন্মদিন না করে এই যে ভগবানের ইচ্ছায়, ভগবানের ইচ্ছাটা আমরা কি করে বুঝবো? যখন কোনো গুরুদেব শিষ্যকে আকর্ষণ করেন, শিষ্যকে ভালোবাসেন, এই গুরুর মধ্যে দিয়ে আমরা ভগবানের কৃপাটা অনুভব করি। যদি গুরুদেব কৃপা করেন তবে ভগবানের কৃপাটা আমরা অনুভব করি। ভগবানের কৃপাটা আমরা পাবো কি করি? গুরুর মধ্যে দিয়ে। তাই আজ মনে হয় যে তিনি তো আমার গুরু, দেহধারী গুরু দেখেছি, কিন্তু আসলে ভগবান যেন আমার জন্য অপেক্ষা করছিলেন। কারণ ভগবান তো তার কথা শুনতে ভালোবাসেন, তাহলে ভগবান যেন তার কথাই তিনি শোনার জন্য আমাকে এইভাবে ছেড়ে ইচ্ছায় অনিচ্ছায় আমাকে নিয়ে এমনি ভাবে চলে এসেছে। তাই তো তুমি যেথায় তোমার প্রেম, ভক্ত প্রাণের প্রেমে মরিতে তোমার জল সম্মিলনে সেথায় নিত্য প্রকাশিতে। ভগবানের শ্রী বিগ্রহ আমরা দর্শন করছি, মূর্তি বিগ্রহ দর্শন করছি, ভক্তদের মধ্যে দিয়ে আমরা এই আস্বাদন করছি, সাধুগুলোর মধ্যে দিয়ে আমরা আস্বাদন করছি। ভগবান কি বলছে? ভগবান বলছে দেখো, একবার যদি আমরা তো কপট ভাবে ভগবানকে ভালোবাসি, অন্তরে লক্ষ লক্ষ কোটি কোটি কামনা নিয়ে ভগবানকে ভালোবাসি, তাই যেন ভক্ত হতে পারি। কিন্তু যদি আমরা ভক্তের মতো ভক্ত হতে পারি, যদি আমরা ভগবানকে ভালোবাসতে পারি, তাহলে ভগবান যে বলেছেন, ভগবানের কথা কখনো বিফলে যায় না। ভগবান, ভগবানের কথা, ভগবানের লীলা, ভক্ত চিন্ময়, অভিন্ন, এগুলি আলাদা নয়। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন জীবন। কারণ ভগবান ভগবানের কথা শুনতে ভালোবাসেন, ভগবান ভগবানের ভক্তকে ভালোবাসেন। তাই তো যেখানে ভক্ত সেখানে ভগবানের কথা, সেখানে আমার ভগবানের শ্রী বিগ্রহ, যেখানে আমার ভগবানের শ্রী বিগ্রহ সেখানে ভক্ত, সেখানে আমার ভগবানের কথা। তাই তো নারদকে উপলক্ষ করে ভগবান বলেছেন, নারদ আমি কোথায় থাকি? আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে থাকি। আমি কোথায় থাকি? না হবে তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগীর হৃদয় মত মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমার ভক্ত, আমার ভক্তগণ পরিবৃত হয়ে যেখানে আমার গুণগান কীর্তন করেন, আমি সেখানে অবস্থান করি। তাহলে ভগবান এখানে আছে। কিন্তু নয়ন তোমাদের পাই না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, রয়েছ হৃদয়ে তোমার। গীতায় ভগবান বলেছেন, ঈশ্বর সর্বভূতানাং নির্দিষ্ট তুষ্ট মহৎ। সবার হৃদয়ে তিনি অবস্থান করেন, কিন্তু অবস্থান করলে কি হবে? আমি যদি মনে করি ভগবান তো আমার হৃদয়ে অবস্থান করছেন, তাহলে ভগবান কেন খুঁজছি কোথায়? এই যে আমরা আত্মস্থিতি বিস্তৃত হয়ে গেছি। তাই সাধু সঙ্গ ছাড়া, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গের মধ্যে দিয়ে, সাধু গুরুর মধ্যে দিয়ে আমরা ওই কানের মধ্য দিয়ে হরি নাম শ্রবণ করে হৃদয়ে আমরা নিচ্ছি। আমরা তো রাধারানীর মতো চট করেই ওই হরি কথা যখন কানের মধ্যে শ্রবণ করছি বলতে পারবো না। কিংবা শোনাই ডোবরে শ্যাম নাম কানের ভিতরে দিয়ে মরমে পশিল আকুল করিল প্রাণ। কারণ
কি করে আমার হৃদয়ে বসবে, আর কি করে আকুল করবে প্রাণ। সরল রিপু ভাড়া হৃদয়, কারণ ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য হৃদয়, তাই বলতে পারি। কিন্তু এই শিক্ষাশ্রমে আমরা দেখতে পাই বহু সুন্দর দিককে শিক্ষা দেওয়ার জন্য ওখানে বলেছেন ত্যাগ দর্পণ মার্জনম, ত্যাগ দর্পণ মার্জনম ভব মহাদাবাক্তি নির্বাপনম, শ্রেয় কৈরবচন্দিকা বিতরণম বিদ্যা বোধ জীবনম আনন্দম বিবর্ধনম প্রতি পদম পূর্ণামিত সাধনম সর্বত্র সচরম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। তাহলে চিত্তরূপ দর্শনটাকে প্রতিদিন মার্জন করতে হবে। এখানে আমাদের হিংসা জড়িত, কাম, ক্রোধ, লোভ জড়িত। তাই আমাদের কানের ভিতর যে আমরা অজস্র হরিনাম শুনছি, অজস্র ভগবানের কথা শ্রবণ করছি, পরম দয়াল শ্রী গুরুদেব আমাদের কানের মধ্যে বীজ মন্ত্র দিয়ে আমাকে বীজ তো দিলেন, কিন্তু বীজ রোপণ হয় না। বীজ রোপণ হয়ে যে অঙ্কুরিত হবে, বৃক্ষ হবে, হয় না। কারণ রায় রোগ এটা সরস হয় ওই জায়গাটা। তাই আমাদের বলছে আমরা ভগবান হৃদয়ে থাকলেও আমরা ভগবানকে ধরে যদি বসে থাকি, আমরা ভগবানকে লাভ করতে পারবো। তাই সাধু সঙ্গে বসে বারবার হরিকথা শ্রবণ করতে করতে, সাধুর বলনে সাধুর সঙ্গের মধ্যে দিয়ে শ্রবণ করতে করতে কানের ভিতর দিয়ে যাবে, আবার ভুল হবে, আবার সাধু সঙ্গে আসবো, এই করতে 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 হরিনাম শ্রবণ করতে করতে কখনো না কখনো কোনো না কোনো দিন এটাই কি হতে পারে। যেমন ভিজে কাঠটা আগুনের মধ্যে জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে দিয়েছে, কিন্তু কাঠটা তো আর জ্বলছে না, বুদবুদ আকারে বুদবুদি বেরিয়ে ফেলার মতো বেরিয়ে কাঠটার ভিতরে বেরিয়ে যাচ্ছে, কিন্তু জ্বলবে না বলা যায় না, কারণ জ্বলন্ত আগুনের মধ্যে পড়ে আছে। সাধু সঙ্গে বিবাহের মধ্যে আছে, ওই বুদবুদি ফেনাটা যেন পিছন দিয়ে বেরোতে বেরোতে কোন দিন হয়তো এই জন্য যদি না হয়, এই জন্য অনেকটা শুকিয়ে গেল, বুদবুদি আকার ওটা বেরিয়ে গেল, কখন যে ধপ করে ওই ভিজে কাঠটা শুকিয়ে গেলে ধপ করে আগুন জ্বলে উঠবে, তাই তাই আমাদের ওই সাধু সঙ্গ, নতুবা সাধু সঙ্গের কোনো প্রয়োজন ছিল। শ্রী ভগবান নিজের মুখে বলেছেন, আমি যেমন জগৎ সৃষ্টি করেছি, আমি যেমন এই জগৎ জীবকে সৃষ্টি করেছি, আবার আমি চাইলে এই জগৎ জীবকে ধ্বংস করে দিতে, মুহূর্তের মধ্যে সময় লাগবে না, কারণ তিনি তো মায়া অধীন নন, মায়াধীশ। আমরা মায়ার অধীন, আমরা মায়াতে মুক্ত হয়ে যাই, কিন্তু ভগবান তো মায়াধীশ। তার মধ্যে যেটা আছে সেটা হলো দয়া, তার মধ্যে দয়া আছে, তার মধ্যে মায়া নেই, মায়া আছে জীবের মধ্যে। তাই ভগবান বলেছেন আমি যখন সৃষ্টি করেছি, আমরা একটা জিনিস করলে সেটাকে ভাঙতে বা সেটাকে ত্যাগ করতে কিন্তু আমরা পারি না, কারণ আমরা মায়াতে আঁকতে থাকি। কিন্তু ভগবান যেমন এই বৃহৎ জগৎ সৃষ্টি করেছেন, জীব সৃষ্টি করেছেন, এক মুহূর্ত সময় লাগবে এই সব ধ্বংস করে দিতে পারে। তাই তো বলেছেন কি কারো কারো বিশ্বসী খেলে না তব হে উদাসী পড়িয়াছে রামায়ের কাছে রাশি রাশি। আমি আমার একটা ছোট্ট জিনিস ভাঙতে বা ত্যাগ করতে কাউকে দিতে চিন্তা করি, আর ভগবানের চরণে রাশি রাশি তারকা রবি শশী, তারা সূর্য চরণের কাছে পড়ে আছে রাশি রাশি, হে উদাস উদাস হয়ে পড়ে আছে। স্বয়ং লক্ষ্মী দেবী চরণ তলে বসে সমস্ত ঐশ্বর্য নিয়ে ভগবানের চরণ সেবা করছেন, ভগবান উদাস হয়ে আছে। বিরাট শিশু আগমনে ফেলিত
জলে খেলিছ। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডতা একটা বিশ্ব ব্রহ্মাণ্ড নয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান অনন্ত 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 লীলা করছেন। আমরা যেমন একটা শিশু বাচ্চার কাছে একটা পুতুল নেই, বাচ্চারা যেমন খেলতে খেলতে যখন প্লাস্টিকের পুতুল দিলে রাগ উঠলো, পুতুলের মাথা হাত পা ছিঁড়ে ফেলেছে। তো ভগবানের কাছেও যেমন আমরা তিনি পুতুল রূপে আমাদের তৈরি করেছেন, মরতে মরতে ছিঁড়ে গেলে তার কিছুই আসে না। তাই কেন রেখেছেন জগৎটাকে? বলছেন আমি আমার কোনো মায়া নেই, আমি যেমন সৃষ্টি করছি, হ্যাঁ দয়া একটা আছে, কিন্তু আমি যেমন সৃষ্টি করেছি মুহূর্তের মধ্যে আমি ধ্বংস করে দিতে পারি। কারণ তিনি অরূপ, তিনি স্বরূপ, তিনি দয়াল, তিনি ভয়াল। তিনি যেমন দয়াময়, তিনি ভয়াল রূপ পরিগ্রহ করতে তার ইচ্ছে করবে, তাতে তার কিছুই আসে যায় না, কিছুই হবে মুহূর্তের মধ্যে জগৎটাকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু ভগবান নিজের মুখে বলেছেন আমার একটা রূপ আছে, জীবের রূপ আছে, ভগবানের রূপ আছে। ভগবান বলছেন আমার একটাই রূপ, আর কিছু এই জগৎ জীবকে আমি ধ্বংস করে দিতে আমার এক মুহূর্ত সময় লাগবে, চিন্তা মাত্রা আমি সব ধ্বংস করে দিতে পারি, কিন্তু আমার একটাই রূপ আছে, ভক্তের প্রতি আমার একটা রূপ আছে, ভক্তকে বড় ভালোবাসে। ওই ভক্তের জন্যে আর ভক্তির জন্যে এই জগৎটাকে আমি এখন টিকিয়ে রেখেছি। কেননা ভক্ত ছাড়া আমার কথা কি করবি, ভক্ত ছাড়া আমার কথা, যেমন ভক্ত কবি বলেছেন তোমার কথা লেখা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। তোমার কথা লেখা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু ফলাফল। তোমার কথা লেখা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। আমি কোথা যাব তাহারে শুধাব, নিয়ে যায় সবে প্রাণিয়া, একেলা আমারে ফেলে যাবে শেষে অকুল কাঠারে নাহিয়া। সুরিদের তরে চায় চারি ধারে আখি পড়িতেছে ছলছল। কি বলছেন? তোমার কথা তো লেখা কেহ তো বলেন, আমরা এসেছিলাম ভগবানের গুণগান কীর্তন করব বলে, ভগবানকে নিয়ে চলব বলে, কিন্তু সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুরু করা হয়। আমরা সুধা সাগরের মধ্যে এসেছি, সুধা মানে অমৃত, এখানে এসেছি, কিন্তু আমরা পান করি শুধু হরা হয়, বিষ পান করছি। এই স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বামী স্ত্রী নাতি পুতি নিয়ে যতক্ষণ সুখ আছে আমরা আনন্দে, আহা কি আনন্দ, কি সুন্দর সংসার, কি ভালো লাগে। একজন ভক্ত বলেছেন এই সংসারে থাকো, ভগবান যখন দিয়েছে স্ত্রী পুত্র পরিজন আত্মীয়, ওদের সাথে কিছু কর্ম বন্ধন ছিল, তাই তাদের সঙ্গে এসেছো, কর্মটা করো, ঠিক আছে থাকো, কিন্তু একটা জিনিস ভুলে গেলে হবে, এই জগৎ কিন্তু সুখের জায়গা নয়। যদি মনে মনে ভাবে আহা আমার নাতি আমাকে কত ভালোবাসে, আমার ছেলে আমাকে কত ভালোবাসে, কদিন ভালোবাসে দেখো, অসুস্থ পড়লে দেখা যাবে, আর যখন কিছু দিতে পারবো না, দেহটাও দিয়ে কিছু করতে পারবো না, দেখো ভালোবাসা কোথায় যায়। তো তখন তারা কি করবে? তখন তারা হাহাকার করবে, চিৎকার করবে। তখন পরদিন এই যে হরা হল, এই যে মনে মনে ভাবছে আজকে এই নাতিকে আমি আদর করেছি, মানুষ করেছি, ছেলেকে বড় করছি, আজকে ছেলে বৃদ্ধাশ্রম দিয়ে দিয়েছি, তাহলে সুখ কোথায়? ভালো হয় তখন যখন হাহাকার করে কাঁদবো, তখন আমি কোথায় যাব
কাহারে শুধাবো, নিয়ে যায় সবে আজকে যখন শক্তি আছে, আমার মা আমার বাবা টেনে নিয়ে গিয়ে বলছে কি আরে ওষুধ বেশি করে কে দেখবে, আমি দেখবো। 2 দিন 4 দিন 10 দিন বিছানায় পড়ে থাকেন, দেখেন কে দেখবে। তাই ভগবান বলেছেন তো আমার ভক্ত যদি না থাকতো, এই ভগবানের কথা কি বলবো, ভগবানকে কি ভালোবাসে, তখন যে আমরা হরহর কান করে আমরা যে আমাদের বুকের মধ্যে যন্ত্রণা হচ্ছে, কিন্তু আমরা তখন কোথায় এসে বসছি, ওই সুধা সাগরের কাছে বসছি। তখন আমরা কি পান করছি, তখন আমরা অমৃত পান করছি। কি অমৃত পান করছি, ভগবানের কথার অমৃত, ভগবানের নাম হলো অমৃত। ওই অমৃত পান করে আমরা অমরত্ব লাভ করছি। তার জন্য ভগবান বারবার বলছে ওরে আমার ভক্ত হও, কপট ভক্ত নয়, আমার ভক্ত হও। কেমন আমার ভক্ত হতে হবে, আমরা কপট হয়ে যাই। ভগবান বলছে কপট ভক্ত নয়, আমার ভক্ত হও। কিভাবে আমার ভক্ত হবে ভগবান জানিয়ে দিয়েছেন গীতাতে, মন্মনা ভব মদ ভক্ত মদ যা জীবন নমস্কুরু মম বৈশ্যসী প্রতি জানি প্রিয় হসি। মন দিয়ে সর্বক্ষণ আমার কথা চিন্তা করো, আমাকে প্রণাম করো, আমাকে ভক্তি করো, আমাকে যাজন করো, আমার ভক্ত হও, তুমি আমার প্রিয়। মানে কাকে বলছেন, অর্জুন উপলক্ষে আমাদের প্রত্যেককে বলছেন আমরা তার প্রিয়। কিন্তু আমরা তো কপট ভক্ত হয়ে যাই, ভক্ত হতে পারি না, তাই আমাদের যারা পুরোয় না। সত্যি ভক্ত যেটা ভক্তি আমার হৃদয়ে, ভক্তি যদি হৃদয় হয়, ভগবান ঘোষণা করে বলছেন তুমি যদি ভক্ত হও তাহলে তুমি আমাকে ভক্তি করলে জগৎ তোমাকে ভক্তি করবে, তুমি আমাকে ভালোবাসলে জগৎ তোমাকে ভালোবাসবে। এটা তো ভগবানেরই কথা। তাহলে আমরা ভক্তি করতে ভক্তি পাই না, তাই জন্য ভগবান বলেছেন আমি জগৎটা টিকিয়ে রেখেছি কেন না, ভক্ত আর ভক্তির জন্য। কোন ভক্ত আর ভক্তি নিয়ে যদি ভক্ত আমার কথা বলে, তখন আমরা কি হয়, আমরা সাধুগুরুর কাছ থেকে আমার ভক্তদের কাছে ওই অমৃত পান করে আমরা আপনার হৃদয়টা চলে যাবো। তাহলে কি করে বাঁচবো, কোথায় যাব? তাই ভগবান বলছে দেখো মানুষের কি কথা, আমরা তো 84 লক্ষ জন্ম পরিভ্রমণ করে মানুষ পেয়ে এলাম, মানুষের কি কথা। ভগবান সবার মধ্যে ভক্তি প্রেম দিয়েছিলেন, কিন্তু অন্য জীব তো ভক্তিটা নিতে পারে না গো, তাদের হয়তো সেই চেতনা নেই, কারণ তাদের কর্ম করে তারা পশু পক্ষী হয়ে যায়, সাধু সঙ্গের প্রভাব তারা জানে না। আমরা সাধু সঙ্গে যাই, কিন্তু আমরা অনেক সময় দেখা যায় আমরা অনেক কিছু ভুল করে অপরাধ করি, অপরাধের জন্য আমাদের অঙ্কুরিত হয় না, ভক্তিলতা বীজ আমাদের হৃদয়ে মার্জিত হয় না। তাই বার হরি কথা, হরি নাম, কৃষ্ণ কথা, ভগবান কি বলেছেন, ভগবান কিভাবে এগুলো বলেছেন, পথটা কি রেখেছেন, ওইগুলি আমরা বার শুনতে 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 আমরা একটু ওই ভিজে গাছের মতন ড্রপ করে বলে উঠব কৃষ্ণ কৃপা আমরা লাভ করব। ভগবান বলছে দেখো এই 84 লক্ষ জন্মে এই পশু পাখিরা কিন্তু ভগবানের আরাধন করতে পারে না, সাধু সঙ্গে যেতে পারে, কিন্তু দেখেন একদম কি পশু পাখিরা পারে নাই। শিবানন্দের পুকুরের কথা আমরা জানি, আজকে আমাদের অভিবাসন। ভগবান সব সময় সবার সঙ্গে আছেন, সব জায়গাতে আছেন, সর্ব অবস্থায় ভগবান আছেন, কিন্তু দেখতে পাচ্ছি না আমাদের মোহমায়ার জন্য। ভগবান বলেন আমি বিশেষ করে আমায় না দেখতে পারে, আমি বিশেষ করে 2টা দিন আমি ভক্তের কাছে যাই, ভক্তের সঙ্গে প্রকট হই। সেই 2টা দিন কি, একাদশী দ্বাদশী, এই 2টো দিন ভগবান প্রকট হন। কেন বলছেন হরি বাসর, মানে হরির সঙ্গে আমাদের বাসর। তাই এই 2টা দিন ভগবানের সঙ্গে আমাদের যুক্ত থাকলে ভগবানের সঙ্গে আমাদের সঙ্গ লাভ হয়। উপবাস, উপকথার অর্থ হলো সমীপে মানে কাছে, বাস মানে থাকা।
তাহলে ভগবানের কাছে আমরা যাচ্ছি, তাই ভগবানের সঙ্গে আছে উপকথা অর্থে ভগবানের সঙ্গে বাস মানে থাকি। তাহলে ভগবানের সঙ্গে একাদশী দ্বাদশীতে আমরা একদম নাট্য ভাবে তাই মন বাক্যে আমরা দেখছি, চোখ দিয়ে তাকে দর্শন করছি, সাধু দর্শন করছি, হ্যাঁ হরি কথা শ্রবণ করছি, ভগবান কোথায় তাই ভগবান কোথায়। ভগবান বলছেন আর কোনদিন না হলো এই দুটো দিন আমি প্রকট ভক্তদের কাছে, কিন্তু ভক্তি যে নাই। হরি হে আমি তোমায় ভালোবাসি, আমি লোক দেখানো ভালোবেসে লোকের কাছে আমি তোমায় ভালোবাসি। ভগবানকে ভালোবাসে, ভগবানকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে পারবে ভক্ত। ভগবানের কথার মধ্যে, ভগবানের নামের মধ্যে, ভক্ত সঙ্গের মধ্যে শ্রীবিদ্যা মধ্যে আমরা ভগবানকে প্রতিনিয়ত প্রত্যক্ষ করতে পারবো। এবার বলেছেন দেখেন আমরা দেখেছি আমরা মানুষ হয়ে পারছি না, আমরা এই ভগবান বলছেন আমি যখন জীবকে ধ্বংস করে দিতাম, কিন্তু ভক্ত ভক্তির জন্য ধ্বংস করে দিচ্ছে না। তাহলে ভগবানের রূপটা কোথায় আছে? ভক্তের প্রতি। ভগবানের রূপটা কোথায় আছে? ভক্তির প্রতি লোভ আছে। তাহলে ভক্ত ভক্তির লোভের জন্য ভগবান, দেখেন ভগবানের কিসের জন্য লোভ? এই ভক্ত ভক্তি পেলে ভগবান কি করবেন? জীবের জন্যই ভগবানের কাজ, জীবকে ভক্ত ভক্তি দেওয়ার জন্যই ভগবান চাইছেন, নিজের কথা নিজে ছড়িয়ে দিয়ে জীবকে নিজের দিকে টেনে নেওয়ার জন্য চেষ্টা করছেন। তাই বলছে এই একাদশী দ্বাদশী আমরা ভগবানের সান্নিধ্যে অবস্থান করি, ভগবানের সান্নিধ্যে অবস্থান করে ভগবানের কথা শ্রবণ করি, ভগবানের বিগ্রহ দেখি, আমরা অনায়াসে ভগবানের কৃপা লাভ করি। কিন্তু দেখেন আমরা যদি মানুষ হয়ে এসে ভগবানকে লাভ নাই করতে পারি, আমরা যদি মানুষ হয়ে এসে ভগবানকে পেতেই না পারি, ভগবানের গুণগান কীর্তন নাই করতে পারি, তাহলে এই মনুষ্য জীবনটা কি অতীব সুদূর মনুষ্য জীবন পেলাম, তাহলে মানুষ জীবন আমার বিফলে ওই মানুষের আকার হইলে কি হয় তুমি করো ভূতের কাম, আরে হইলে বদরে কেন বলো না আমার শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম, মনরে মনো কি লাগি আইলি কেন নিজেকে নিজের ধিক্কার কি দিলাম। অথচ শিবানন্দের কুকুরকে আমরা দেখি একটা কুকুর হয়ে আমার গৌর ভজন করেছে, আমার শিষ্য ভজন করেছে, গৌর ভজন করেছে, গৌরকে পেয়েছে, তাহলে কুকুরটা আমার চেয়ে উন্নত। আমি যদি মানুষ হয়ে এসে মনুষ্য দেহ লাভ করি, হচ্ছে মনুষ্য জীবন হচ্ছে দুর্লভ, মনুষ্য জন্ম হচ্ছে শ্রেষ্ঠ জন্ম। তাহলে আমার মতো মানুষ হয়ে সমস্ত উপাচার পেয়ে আমি যদি কৃষ্ণ ভজনই না করতে পারলাম, হরি ভজনই না করতে পারলাম, হরিকে পেলাম না, পাওয়ার চেষ্টা করলাম না, সারা জীবন এর মধ্যে জীবন কেটে গেল, তাইলে আমার এই জীবন কুকুরের জীবনের চাইতো অদ্ভুত। দেখেন একটা কুকুর অস্পৃশ্য, বৈষ্ণব ধর্ম বলে যে একটা কুকুর যদি গায়ে লেগে যায় তাকে স্নান করে এসে আবার মন্দিরে ঢুকতে হয়, অথচ সেই কুকুর আমার গৌর পেল। তাহলে কুকুরটা ভক্তি না মানুষের ভক্তি? শিবানন্দের কুকুর যে কিনা গৌর ভক্ত, যে কিনা হরি ভক্ত, যে কিনা গৌর চরণ ছাড়া আর কিছু জানত না, তো ওইটাকে দেখিয়েছেন। তাই বলছে ভালো ভালো সেই কুকুরও ভালো, আমার মতো মানুষের চেয়ে কৃষ্ণ ভক্তের কুকুরও ভালো, এই শিবানন্দের কুকুরও ভালো, কুকুর হয়েও
সে গৌর পেল, ভালো ভালো সেই পুরো ভালো। তাই তো ভক্তরা বলে, হে প্রভু, যদি কোনোদিন মানুষ না হতে পারি তাহলে বৈষ্ণব ঘরের কুকুর করে, যেন বৈষ্ণব ঘরের একটা কুকুর হতে পারি। কেন? আমি যদি হই বৈষ্ণবের দ্বারের কুকুর, প্রসাদ দিয়ে করাইবেন আমার বৈষ্ণব থাকে, ওই যদি আমি বৈষ্ণবের দ্বারের কুকুর, প্রসাদ দিয়ে করাইবেন আমার বৈষ্ণব থাকে। কি কথা! এই আমরা দেখি কাঁচরাপাড়ার জমিদার ছিলেন শিবানন্দ, কাঁচরাপাড়ার জমিদার। তিনি কি করেছিলেন? ওই কুকুরটাকে ভক্তরা চায় নাই, কিন্তু তিনি কুকুরটাকে নিয়ে পুরীতে গিয়েছিলেন। মানে সবাই, উনি যেহেতু কাঁচরাপাড়ার জমিদার, তিনি যখন কাঁচরাপাড়ার জমিদার, তাহলে জমিদারের কাজটা কি? যারা তার এলাকার তাদেরকে যদি কোথাও ভগবানের উপাসনা করতে হয়, ভগবানের স্থানে যেতে হয়, মানে রাজা জমিদার তাদের কাজ তাদের কিছু দেখশন করা। এমনকি তিনি টাকা দিল, যারা যেতে পারতো না তাদের টাকা দিয়ে সহায়তা করতে, যাও পুলিশে ঘুরে আসে, এইভাবে তিনি অনেক সহায়তা করতেন। সে একবার এই কুকুরটা যেন যেতে চায়, এবার শিবানন্দ যেমন ভক্ত, তার কুকুর তিনি তো জানেন, তিনি যেন করছে না কুকুর যেতে চাইছে। তো তিনি যখন কুকুরটাকে নিতে চাইছেন, ভক্তরা মনে মনে ভাবছেন কুকুরের সঙ্গে যাবো, একটা কুকুর যাবে, এই কুকুরটার সঙ্গে যাবো। তারা যেন চিন্তা করছেন, যারা ভক্তরা ছিল, যারা ব্রাহ্মণ ছিল, তারা কিন্তু কুকুর ভেবে একটু কেমন জানি নাচ শিখানো, কেমন জানি একটু চিন্তা করছে, কিন্তু বলতেও পারছেন, কারণ তিনি হলেন জমিদার, কাঁচরাপাড়ার জমিদার, আর কুকুরটা হলো তার। তার কুকুর তিনি নিবেন, তার পয়সা দিয়ে, আবার অন্যদের তো টাকা দিয়ে দিচ্ছেন, তাই কি করে মুখ খুলে বলবেন? তাই মুখ খুলে বলতে পারছেন না, কিন্তু অন্তরে কিন্তু ওই ইচ্ছা তাকে না নেওয়া হবে। তাই তিনি নিয়ে তো গেলেন। এবার যখন নৌকা পার হচ্ছেন, পার হওয়ার সময় কুকুরের সঙ্গে যে উঠতে হবে, তাই কেউ যেন উঠতে চাইছেন, কারণ নৌকার এই ছোট্ট জায়গাটার মধ্যে যখন উঠবে, তখন তো কোনো কারণ যদি এই কুকুরের সঙ্গে কোনো ভক্তের গা লেগে যায়, কোনো ব্রাহ্মণের গা লেগে যায়, এগুলো সব বলে। তাই একজন যেন আরেকজনের দিকে তাকাচ্ছে, মানে কুকুরটা উঠেছে, উঠবে, কুকুরটা ওঠেনি, কুকুরটা উঠবে, আর কোন ভক্ত যাবে, মনে ভাবছে যদি উঠে কে যাবে, কে যাবে, কেউ একজন আরেকজনকে ধাক্কা দিতে করছে, কিন্তু কেউ আর উঠতে চাইছে। শিবানন্দ বুঝতে পারলো, তাই ভক্তদের যেন পার করে দিলেন, দিয়ে এবার কুকুরটাকে পার করবেন। এবার পার করার আগে বলছে, আচ্ছা কুকুরটাও পার করলেন। মাঝিও যেন চাইছেন যে কুকুরটাকে নৌকায় পার করবো, যদি নৌকার মধ্যে কুকুরটাকে পার করি, তাহলে আমার নৌকার মধ্যে আর কেউ উঠতে চাই, যে তোমার নৌকা যে তুমি কুকুর পার করেছো, ভক্তরা উঠবে। মাঝি বলেন, আমি পার করতে পারি একটা শর্তে। কি শর্তে? যে কুকুরটাকে পার করলে এই কুকুরটা যে উঠবে নৌকাটা, এই নৌকাটা কিন্তু আপনাকে ঘিরে দিতে হবে। আর একটা কাজ হলো, আমি একটা নৌকার মধ্যে কত যাত্রী নিয়ে যেতাম, একটা নৌকাতে যত যাত্রী উঠে সমস্ত যাত্রীদের পয়সাটা কিন্তু টাকাটা কিন্তু আপনাকে দিতে হবে। শিবানন্দ চিন্তা করেন যে কুকুর দিচ্ছে, কিন্তু সে তো ভক্ত, সে তো ভক্ত, ভক্তকে নিয়ে যাওয়াটা যেন ভক্তের কাজ, কারণ ভক্ত তো ভক্তকে চিনতে পারে। আমরা মনে মনে ভাবি যদি মালা করি কোনো ভক্তকে আমি কষ্ট নেবেন না, আমরা তো তাই করি, মালা করি, তিলক করি, যদি মনে করি এতদিন নিরামিষ পাচ্ছি, ভক্ত হয়ে যায়। ভক্ত তো হলাম, ভক্ত কি হলাম, ভক্তি আমাদের কোথায়? ভক্ত যেন ভক্তকে চিনতে পারলেন, কুকুরটা তো ভক্ত। তাই শিবানন্দ চাইলেন যে ঠিক আছে, আমি টাকা দিব, আমি নৌকা ধরে দিব, নিয়ে যাব। এবার নৌকায় তো তুললেন, নৌকায় যখন উঠছেন, নিয়ে যখন যাচ্ছেন, তখন তাদের জন্য আরেকটু বিরক্তি লাগছে। এখন কুকুরটা যাচ্ছে, আমরা তো নামলাম,
কুকুরটা নামছে, একত্রিত হলাম, এই কুকুর আর আমরা একসাথে যাবো, কেমন লাগে, তারা যে একটু শিখাচ্ছে, বিরক্তি হচ্ছে। কুকুরটা তো ভক্ত, আর তার তো বুঝ শক্তি অনেক বেশি, তাই সেজন্য বুঝতে পারলো যে ওরা যেন আমার জন্যে, আমাকে তো গালি দিচ্ছে, আমার যে প্রভু শিবানন্দ প্রবন্ধ মনে মনে বিরক্তি হচ্ছে শিবানন্দের প্রতি, তাহলে তাদেরকে কষ্ট না দিয়ে কুকুরটা কি করলো, কুকুরটা লাঞ্ছিত হয়ে ওদের কাছ থেকে ছেড়ে দিয়ে চলে গেল। এবার যেই না যে কুকুরটা ওদের সঙ্গ ত্যাগ করে চলে গেল, তখন ভক্তরা ওকে এই যে দেখেন, শিবানন্দ দেখেন এই কুত্ত কুকুরকে তীর্থ ঘোরাবেন, পুরী ঘোরাবেন, আরে কুকুর জাত, কুকুর মানে কুকুর, কুকুরের জাত স্বভাব কুকুর, ওকে আপনি মনে করছেন যে ভক্ত হয়ে গেছে, ওকে আপনি মনে মনে ভাবছেন যে তীর্থ ঘুরিয়ে আসবেন, নিয়ে আসছেন, তার একটা গতি ছিল, হয়তো সঙ্গে এসছে, নৌকো করে নিয়ে এসছে। এইবার দেখে নেমেছি, নামার পরে নিশ্চিত প্রাণ শক্তিটা প্রকট, হয়তো সে বুঝতে পেরেছে কোনো জায়গায় বিয়ে বাড়ি হোক বা কোনো জায়গায় কেউ হয়তো বা যেগুলি খাওয়া বুঝতে পারে, ওইসব কোনো খাদ্য কিছু হচ্ছে, গন্ধ পেয়েছে, গন্ধে গন্ধে হয়তো সে কোনো বাড়িতে চলে গেছে, কোনো গন্ধ কোন খাবার বুঝতে পেরেছেন, যেগুলি সাধু ভক্তরা কুকুর যেগুলি পান, ওইসব রান্না টান্না হয়েছে, বিয়ে বাড়িতে যেসব রান্না করা হয় ওইসব গ্রাম পেয়েছে, আর দেখেন চলে গেছে। আপনি কুকুরের জন্য এত কিছু করছেন, যেন অনেকে জন্য একটু গাড়ির সুরে, একটু ভৎসনার সুরে, একটু বিরক্তি সুরে শিবানন্দকে বলছে, আর শিবানন্দ তো ভক্ত, তিনি আর কি করবেন, তিনি আর কোনো কথা বলছেন, কারণ কুকুরটা নেই তো, কি উত্তর দিলেন, ভালো মন্দ কিছু বলতে চুপ করে যাচ্ছে। এবার বেশ কিছু তারা তো হাঁটতে যাচ্ছে, ভক্তরা হেঁটে হেঁটে কোথায় যাচ্ছেন, পুরী দেবী আমার মহাপ্রভুর চরণ তলে যায়। সমস্ত ভক্তরা গোল গান করতে করতে গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, জয় গৌরাঙ্গের জয়, জয় গৌরাঙ্গের জয়, ধ্বনি দিতে তারা যাচ্ছে। দেখেন, তাই তো তবে বললাম যে ধ্বনি দিলে মুখে নাম করলে যে ভক্ত, তাও বোঝা যায় ভক্তের মতো ভক্ত যেমন হয়, সে বুঝতে পারলো আমাকে বিরক্তি বুঝতে হচ্ছে, তাই সে চলে গেল। এবার ভক্তরা গিয়ে যেখানে আমার গৌর সুন্দর, সেই গৌর সুন্দরের কাছে গিয়ে পৌঁছে গেল। গৌর সুন্দরের কাছাকাছি পৌঁছে গিয়ে আমার মনে ভাবছে এবার গৌর চরণে যে গৌর কাছে এসছি, মানে গৌরের চরণে পতিত হব। যেই গৌর চরণে যাবেন, গিয়ে দেখেন ওখানে আমার গৌর চরণকে আশ্রয় করে ওই শিবানন্দের কুকুরখানা চরণকে আশ্রয় করে বসে। দেখেন মানুষগুলি কুকুরটাকে ঘৃণা করল, মানুষগুলি কুকুরটাকে বুঝতে পারল, আমার গৌর চরণে কুকুরটা গিয়ে গৌর সুন্দর কি করছেন, তাকে একটু একটু করে ছিঁড়ে, নারকেল ছিঁড়ে, আমার জগন্নাথের প্রসাদ ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছেন, আর কুকুরটা কি করছেন, নারকেলের হাঁকুড়ে হাঁকুড়ে ওইগুলি প্রসাদ গ্রহণ করছেন, আবার আমার গৌর চরণে এসে বসে যাচ্ছে। তখন তারা বুঝলো, হায় হায়, আমরা কুকুর বলে কুকুর কুকুর বললাম, কিন্তু শিবানন্দ যেমন ভক্ত, তার গৃহের কুকুর তো তেমনি ভক্ত, আমরা তো অপরাধ করে ফেললাম, ও তো কুকুর নয়, ওকে একজন শ্রেষ্ঠ ভক্ত। তাহলে আমরা গৌরচরণে আসতে আমাদের সময় লাগলো, আর গৌরচরণ পাওয়ার আগে কুকুরটাকে গৌরচরণে করে আসে, তাই কে বড় ভক্ত বিচার করে। এর যেন আমরাও অনুভব করি যে আসলে আমরা তো মানুষ হয়ে এলাম, আমরা কি ভগবানকে পাওয়ার এলাম, আমরা কি ভগবানকে পাওয়ার চেষ্টা করলাম, আমরা আমাদের জীবনকে সার্থক করতে পারলাম। অবশেষে আমরা দেখি শুধু তাই নয়, শেষ মুহূর্তে গৌরটা কিন্তু গৌর চরণেই কিন্তু এই কুকুরটা প্রাণ রাখে। শেষ পর্যন্ত যেদিন তার সময় হলো, এই গৌর চরণে গিয়ে লুটোপুটি খেয়ে গৌর চরণে মাথা রেখে এই প্রসাদ পেতে পেতে গৌর চরণে দেওয়া রাখে। তাহলে
ওরে মানুষের আকার হইলে কি হয়, তুমি করো ভূতের কাম। আমরা তো ভূতকেই সেবা দিয়ে যাচ্ছি, আমরা তো আত্মার সেবা দিতে পারি। বলিলে কদলি কেন বলো না, আমার শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। মনরে মন কি লাগিয়াই ভবে, এমন জীবনে আমার করিল ভরি, সে তুই মানুষ হবে। ওরে পাখি যে না লয় রে লয়, সুখ সারিয়া কত, ওরে তুমি যে তাহাতে আলস্য করো, এ হয় এ মন মত। মনরে মন কি লাগিয়াই হবে। তো আজ এখানে অধিকথা বিশ্রাম দিব। পরিবাসের দিন ভগবান আছেন, ভক্তরা আছেন। আর আমার বাবা বলে যে আমরা যদি ভগবানকে লাভ নাও করতে পারি, এই জন্য আমাদের মনে একটু কোনো রকম একটু দিয়ে রাখতে পারি। রবির ভাষায়, যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে, তবে তোমার আমি পাইনি যেন, সেই কথা নয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই স্মরণে স্বপনে। স্মরণে স্বপনে যদি আমার একটু মনে হয়, দেখো পেলাম, তোমাকে পেলাম না, আমি পেলাম না, এই দুঃখটাকে যদি দিয়ে রাখতে পারি, আর এই দুঃখটা নিয়ে যদি অত্যুজল গৌর করে দিতে পারি, এটাই গৌরী আমাদের জীবন। জয়